আযাবে বলেছেন কি আপনারা নিজেরা পড়বেন। সূরা নূরে 33 কি বলেছেন? আসসালামু আলাইকুম। তো আপনারা মাঠটাই শুনিয়া যাইবা ও বেটির বাংলা যদি কিয়ামত আয় যে 100% বাংলাদেশ থেকে কিয়ামত আইব ও বেটির মাঠটাই শুনিয়া যাইবা। আর বাদে আনায়াতুল্লাহ আব্বাসী ফর্দার বিধান কিতাব আপনারা শুনিয়া যাইবা। আপনারা ফর্দা কতখান করা জরুরি আর ও বেটিয়ে কিরা কর মাতের বাংলাদেশও ফিলিস্তিন ওটা জায়গাত মানুষে বেটিনতে হিজাব লাগাইবার লাগি আমরা ইন্ডিয়াতে বলা কর্ণাটকাত হিজাব লাগাইয়া যাইবার লাগি কলেজ আইনতো বুরকা লাগাইয়া যাওয়ার লাগি যুদ্ধ করতা। আর কিন্তু বাংলাদেশও মুসলিম কান্ট্রিও মুসলিম বেটিয়ে এমনভাবে কথা কর বোঝা যায় এটা খ্রিস্টানেও কথা কইতো নাই। তো আমি আর মনে হয় যদি কিয়ামত আয় তে বাংলাদেশ থেকে আইব পয়লা কিয়ামত। তো আপনারা পয়লা তার ক্লিপটা শুনবা তাই কিতা কয় আর বাদে এনায়তুল্লাহ আব্বাসিয়ে পর্দায় নিয়ে কিতা কয় আপনারা ওয়াজটা পুরা শুনিয়া যাইবা। এখন পয়লা তার ক্লিপটা শুনি লক্কা। সূরা আযাবে বলেছেন কি আপনারা নিজেরা পড়বেন। সূরা নূরে 33 কি বলেছেন? হে মুমিন নারীগণ, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তোমরা তোমাদের চাদরকে বুকের উপর দিয়ে টানিয়ে দাও। আল্লাহ কি কোথাও বলেছেন তুমি তোমার মুখ ঢাকো? আল্লাহ কি কোথাও বলেছেন তোমার হাতে মোজা পরো, পায়ে মোজা পরো? কোথাও বলেছেন যে তোমার চোখ দুটো বের করে রাখো, পুরাটা কভার করো? এই যে আল্লাহ যতটুকুন বলছেন অতটুকুন করাটা হচ্ছে ফরজ, এর বেশি করা হচ্ছে বাড়াবাড়ি। এখন আপনারা এনায়তুল্লাহ আব্বাসিয়ে পর্দা নিয়ে কিতা কয় আপনারা হোসাইনা শুনিয়া যাইবা। আর পর্দার বিধান কিতা কিতা যারা শুনতে পারবা প্লিজ ওয়াজটা পুরা শুনিয়া যাইবা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা প্লিজ। আমি ওরকম ইসলামিক ভিডিও লইয়া আইমু, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনারা যাইতে আইতে না কিছু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আপনারা ভিডিওটা এনায়তুল্লাহ আব্বাসির পুরা দেখতে যাইবা। আর দেখতে রহকা ভিডিওটা এখন এনায়তুল্লাহ আব্বাসির ক্লিপ আমি লাগাইয়া। মহিলারা মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে। মহিলাদের সাতার হচ্ছে মুখ এবং হাত সতরের বাইরে, অর্থাৎ তারা নামাজে যখন দাঁড়াবে মুখ খোলা রাখতে পারবে, হাত খোলা রাখতে পারবে কবজি পর্যন্ত। তো মহিলারা এটা পারবে কি বাজারে না ঘরের ভিতরে? কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে তখন তার পুরা শরীরটা আওরাত, পুরাটা ঢেকে রাখতে হবে। বুঝেন নাই? এমনকি হেদায়েত সরা এনায়াতে এসেছে যে সাউতুল আওরাতে আওরাতুন, মহিলার কণ্ঠটাও পর্দা, মহিলার আওয়াজটাও পর্দার অন্তর্ভুক্ত। যেখানে মহিলার কণ্ঠটা পর্দা সেখানে মহিলা কিভাবে চেহারা খোলা রাখবে? কথা বলেন। আর চরিত্রহীন লম্পট দুরাচার যাদের থেকে পর্দা করা ফরজ, ওদের চোখটা প্রথম যায় কই? কথা বলেন। তো সবই ঢাকলেন, চেহারা খোলা, তো এটা পর্দা হইল কই? কথা বলে না। বিয়ের সময় মেয়েদের পছন্দ করে কি পায়ের তালু দেখে না চেহারা দেখে? তো চেহারা তো রাখতে হবে, এটা তো মূল পর্দা। কথা বলে না। এরপর লম্পট যুবকরা অ্যাসিড মারে মেয়েদের কিসে? পায়ে না মুখে? তা আসল কি? এই চেহারা ঘরের ভিতর খোলা রাখা যাবে, চেহারা, হাত, পা এগুলো। কিন্তু মহিলা যখন ঘরের বাইরে যাবে। এখন আপনার আর একটা ক্লিপ নাই মিজানুর রহমান আজারি। আমি কইমু ইটা বেটিনতে সাহস পাইন ও যখন যেমন মিজানুর রহমান আজারির পরা যে হতুয়া দিছন পছন্দ করে তার ওয়াজ ভাল লাগে, কিন্তু দিনে দিনে হতুয়া দিছন মুখ কুলা হাত কুলা রাখতে পারবে তাই ডালাওভাবে হটিয়াদা দেওয়ার কারণে। কিন্তু ইলা বেটিনতে সাহস পাইন মাতিতে, কিন্তু ইলা মাথা ঠিক নাই। বর্তমান অবস্থা যে হাল আমরা মুসলমানের যে বিনা বুর্গায় জিন্স শার্ট প্যান্ট লাগাইয়া ঘুরিতে আমরা মুসলমানের কত হাল খারাপ। এরপরেও এরকম হতে দেওয়া ঠিক নাই, ডালাওভাবে বুঝাইয়া খোয়ার জরুর আসলে মিজানুর রহমান আজারি। তো মিজানুর রহমান আজারির কিতাব হয়েছিল ক্লিপটা পয়লা শুনলে এখন খোলা রাখতে পারবেন, তবে চেহারা ঢেকে রাখা উত্তম। একজন মহিলা বোরকা পড়ছে কিন্তু চেহারা খোলা, তার হেজাব হয় নাই, পর্দা হয় নাই, এটা বলা যাবে। কিন্তু